তো আমরা অর্থাৎ যুগল কিশোর মুখোপাধ্যায় তার প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা পূর্ণযোগের সাধন পদ্ধতি সেইটি নিয়ে আলোচনা শুরু করেছিল ভগবান ফাউন্ডেশনের কালীগঞ্জের ভবনে। সেটা কয়েকদিন আলোচনাটা চলেছিল, তারপরে যথারীতি পরিস্থিতির জন্য এটা ডিসকন্টিনিউড হয়। তারপরে আমরা ভাবছিলাম যে অনলাইনে এটাকে আনা যায় কিনা, সেই হিসেবে আজকে আমরা আবার সাধন পদ্ধতি বইটি সেইটির উপরে পাঠ এবং আলোচনা আজকে থেকে শুরু করছি। মোটামুটি পরিকল্পনা আছে তাদের প্রতি শনিবার সন্ধ্যে 7টার সময় আমরা এই আলোচনাতে বসবো এবং যদিও কয়েকটি সেশন আমাদের আগে হয়েছিল, আমরা একেবারেই প্রথম থেকে শুরু করছি, বইটির প্রথম থেকেই আবার নতুন করেই স্টার্ট করছি। ওটা কয়েক সেশন ধরে আগে হয়েছে। তো সেই হিসেবে স্বামীজি প্রয়াণ দিবস। তো স্বামীজি যখন 1898 সালে নিবেদিতা, তারপরে বীরামাতা এদের নিয়ে যখন কাশ্মীরে গিয়েছিলেন, সেই সময়ে তিনি একটি কবিতা রচনা করেছিলেন, দ্য ফোর্থ অফ জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবস। সেই বিষয়টিকে মাথায় রেখে মূলত স্বাধীনতা বিষয়টিকে মাথায় রেখে তিনি সেই কবিতা রচনা করেছিলেন। তো আজকে আমরা একেবারে শুরুতে সেই কবিতার প্রথম 4টি লাইন পড়ে আমাদের আলোচনার সূত্রপাত ঘটাবো। দুটো কারণে। প্রথমত, যেহেতু আজকে 4 জুলাই, দ্বিতীয়ত যেহেতু স্বামীজির সঙ্গে এই দিনটির একটা সংযোগ রয়েছে, এবং তৃতীয়ত এই কবিতার প্রথম 4-5টি লাইনে যে কথা বলা আছে সেগুলো এখনকার দিনে, আজকের দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বামীজি বলছেন, behold, the dark clouds melt away that gathered thick at night and hung so like a gloomy pall over the earth. Before thy magic touch, the world awakes. The birds in chorus sing. The flowers raise the star like crowns. So, এই কয়েকটি লাইন, এই লাইন কটির ভেতর দিয়ে ভীষণ রকম একটা অপটিমিস্টিক, একটা সদর্থক চিন্তা যেন স্বামীজি আমাদের ভিতরে সঞ্চারিত করবেন। বলছেন, dark clouds melt away, ঘন কৃষ্ণবর্ণের যে মেঘ, তা যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, তা সরে যাচ্ছে। That gathered thick at night, সারা রাত্রি ধরে যে মেঘ জমে, প্রভাতের প্রথম সূর্য কিরণের সঙ্গে সঙ্গে সেই মেঘ যেন সরে যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। And also like a gloomy pall over the dust world, পৃথিবীর উপরে সেটি যেন একটি আবরণের মতো, একটা গ্লুমি পল, একটা গ্লুমি আবরণের মতো সেটি জমছিল, তা সরে যাচ্ছে। Before thy magic touch, সরে যাচ্ছে কেন না, তোমার জাদু স্পর্শে সেটি সরে যাচ্ছে। তোমার জাদু স্পর্শের ফলে সেটি যেন সরে যাচ্ছে। The world awakes, তোমার জাদু স্পর্শে পৃথিবী জেগে উঠবে, তাই সেই কালো অন্ধকার যে মেঘ, যে কাভার, সেটি সরে যাচ্ছে। The birds in chorus sing, পাখিরা যেন একসঙ্গে গান গাইতে শুরু করেছে। The flowers raise the star like crowns, তারা আকাশে তারায় ভর্তি হয়ে রয়েছে, যেন তোমার মুকুটের মতো সেইটি দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে অন্ধকার, যে অন্ধকার এতদিন পর্যন্ত চেতনাকে আচ্ছন্ন করেছিল, সেই অন্ধকার যেন দূরীভূত হচ্ছে। তো স্বামীজি যখন এই হিমালয়ে, বিশেষ করে কাশ্মীরে বেড়াচ্ছেন, কাশ্মীরে ঘুরছেন বিভিন্ন জায়গায়,
এই সময়ে প্রত্যেক দিনই তো উদ্ধার প্রসঙ্গ আলোচনা চলছে তাদের ভেতরে। তো সিস্টার নিবেদিতার মধ্যে অনেক প্রশ্ন। সিস্টার নিবেদিতা প্রতি মুহূর্তে নানান বিষয়ে তার যে প্রশ্ন সেগুলো স্বামীজিকে করছেন, এবং স্বামীজি বিভিন্ন সময়ে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে তিনি একটু রূঢ় হয়ে যাচ্ছেন। মাঝে মাঝে তার যেন মনে হচ্ছে যে সিস্টারকে খুব জোরে আঘাত করা দরকার, তা না হলে তার ভেতরকার এই সমস্ত সন্দেহ, এত প্রশ্ন, সেগুলো সরে গিয়ে একটা ভেতরের সত্যিকারের যে প্রেরণা সেটি বেরিয়ে আসবে না। সেই জন্য মাঝে মাঝে সিস্টারকে তিনি আঘাত করবেন, আবার সিস্টারকে আঘাত করে তার ভেতরে ওই প্রেরণা জাগাতে গিয়ে নিজেও মাঝে মাঝে আহত হচ্ছে। তার মাঝে মাঝে মনে হচ্ছে যে সিস্টার তো এসেছেন একেবারে একটা অন্যরকম ভাবনা চিন্তা, অন্যরকম কালচারের জায়গা থেকে। যতই ভারতবর্ষকে ভালোবেসে এসে থাকুক, যতই তার ভেতরে সেই প্রেরণা থাকুক, তবুও একেবারে এই কালচারের সঙ্গে যুক্ত হবার সময়ে এই যে একটা সংঘাত, এই যে একটা নতুন একটা কালচারকে মেনে নেওয়ার যে সময়টা, এই সময়টা তাকে দিতেই হবে। এই যে এইরকম একটা বিভিন্ন সময়ের যে দুজনের ভেতরে একটা যেন বোঝাপড়ার একটা অভাব, একটা অন্য রকমের বোঝাপড়ার বিভঙ্গ, স্বামীজি এটা কাটিয়ে উঠতে চাইছিলেন। এবং অবশ্যই একবার স্বামীজি চলে গেলেন একেবারে একা, এদের ছেড়ে। তারপর যখন তিনি ফিরে আসেন তখন একেবারে অন্য স্বামীজি। তিনি চাঁদের দিকে তাকিয়ে বলছেন যে মুসলমান ধর্মের মানুষরা যেমন এই চাঁদের দিকে তাকিয়ে একটা প্রতিজ্ঞা করে ভবিষ্যৎ জীবনকে নতুন করে গঠিত করবার, একটু আমরা এই চাঁদের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করি আমাদের ভিতরকার যা কিছু সংঘাত সেগুলো যেন অতিক্রম করে আমরা একটা নতুন জগতের দিকে যেতে পারি। তো এই যে একটা বাধা, একটা কিছু আমাদের ঢুকে রেখেছে, সেটাকে অতিক্রম করে আমরা নতুন কিছুর দিকে যাব, সেই সূচনাটি যেন এই কবিতার ভিতর দিয়ে স্বামীজি আমাদের কাছে তুলে ধরেছেন। তো আমরা যেহেতু এই মুহূর্তে একটা প্রতিকূল পরিস্থিতিতে আছি, আমরাও স্বামীজির সঙ্গে সঙ্গে এই কবিতাটির মধ্যে দিয়ে সেই প্রার্থনা করি, এবং সেই প্রার্থনার মধ্য দিয়েই আমরা আমাদের পাঠে প্রবেশ করছি। আজকে যুগল কিশোর মুখোপাধ্যায় হাওড়া জেলায় শিবপুর অঞ্চলে থাকতেন। খুব মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু অসম্ভব রাজনীতিও ছিল না, এবং তিনি খুব কষ্ট করেই লেখাপড়া করেছিলেন। খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্সে বিএসসি করবার পরে এমএসসি করেন ফিজিক্সে, এবং তারপরে খুব ভালো রেজাল্ট করেন। এবং তার সঙ্গে অন্য পরম্পরার এক সাধকের পরিচয় হয় তার মায়ের সূত্রে। সেই সাধকের কাছ থেকেই প্রথম শ্রী অরবিন্দের কথা জানতে পারেন, এবং তারপরে আশ্রমের সঙ্গে যোগাযোগ হয় না, নিয়মিত ভাবে চিঠিপত্রের বিনিময় হতো শ্রী অরবিন্দের সঙ্গে, এবং তার আশ্রমে জয়েন করেন। আশ্রমে জয়েন করার পরে মাঝে তাকে, এটা হচ্ছে 1948-এ তিনি আশ্রম জয়েন করেন। মা তাকে বলে দিয়েছিলেন আশ্রম জয়েন করার প্রায় সঙ্গে সঙ্গে যে কোনোভাবেই তিনি যেন আশ্রম থেকে না চলে যান। সেইটি তিনি অক্ষরে পালন করেছিলেন, এবং আশ্রম থেকে আর কখনো যান। এরকম বলা হয়। আচ্ছা, কোনো একটা মাইক্রোফোন বোধহয় একটু অন করা আছে, যদি প্লিজ মাইক্রোফোন গুলো অফ করে দেন, একটা সাউন্ড আসছে। তো ওই যে তিনি বলেছিলেন যে মা যে বলে দিয়েছিলেন যে আশ্রম থেকে আর যেন তিনি না যান। বলা হয় এমন স্টেশনও তিনি দেখেন, কোনোদিন পন্ডিচেরি স্টেশন অন্তত স্টেশনে গেলেই যদি আবার ফিরে যাওয়ার ইচ্ছে হয় না, সেই জন্য স্টেশনেও কখনো তিনি
আমি তো এইরকম একটা ভীষণ ডেডিকেটেড লাইফ, এবং আজকে আমরা যে নলেজ দেখি, অরবিন্দ আশ্রমে যে নলেজ দেখি, সেই নলেজে একেবারে গড়ে তুলেছিলেন তিনি নিজে হাতে। তো এইরকমই একজন এবং একদিকে তার ভেতরে ছিল এক বিজ্ঞানীর গভীর বিশ্লেষণাত্মক চেতনা, আর একদিকে তার ভেতরে ছিল একজন সাধকের একেবারে একান্ত নিবেদন। আচ্ছা, একটা সাউন্ড আসছে, মাইক্রোফোন একটা সাউন্ড আসছে, আমি পাচ্ছি। একজন সঞ্জয় ভট্টাচার্য, একজন পার্থ ব্যানার্জি, দুজনের মাইক্রোফোনটা অন আছে, তার ফলে ডিস্টার্ব হচ্ছে। আর পার্থ, আপনার প্লিজ মাইক্রোফোন গুলোকে যদি একটু অফ করে দেন ভালো হয়। সঞ্জয় দা, মাইক্রোফোনটা একটু অফ করে দিন। হ্যাঁ, এবারে বোধহয় হয়েছে। তো যাই হোক, তো এই যুগলদার ভেতরে একটা হচ্ছে একজন বিজ্ঞানীর যে গভীর বিশ্লেষণাত্মক দৃষ্টি, সেইটা তার ভেতরে ছিল। আর একদিকে একজন সাধকের যে একেবারে একান্ত গুরু নির্ভরতা, সেইটাও তার ভেতরে ছিল। এই একান্ত ভাবে মাতৃ নির্ভরতার ভেতর দিয়ে তিনি সত্যের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত হয়েছিলেন, এবং এই জায়গাতে তার কোনো কম্প্রোমাইজ ছিল না। মা যা বলেছেন সেটা একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন। সুতরাং এই দুটো বিষয় মিশিয়ে তার মধ্যে একটা একেবারে ভিন্ন ব্যক্তিত্বের বিকাশ ঘটেছিল। তো যুগলদা বলেন যে যখন নলেজে যুগলদা পড়াচ্ছেন, সেই সময়ে বিশেষ করে যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা নতুন আসছেন, এবং বেশ কিছু ছাত্র, এরা সকলেই যুগলদাকে রিকোয়েস্ট করেছিলেন যে যাতে এই পূর্ণযোগের পথে যারা আসছেন তাদের একেবারে প্রাথমিক পদক্ষেপ সম্পর্কে দু চার কথা তিনি বলেন, বা প্রাথমিক পদক্ষেপ কি কি হবে সেই বিষয়টাকে তিনি খুব সুনির্দিষ্ট করে দেন। কারণ সমস্যা হচ্ছে যে অন্য যে কোনো পরম্পরাতে আমরা যখন যাই, তখন আমরা দেখি, গুরু পরম্পরাতে আমরা যখন যাই, তখন আমরা দেখি সেখানে স্ট্রাকচার্ড কতগুলো সিস্টেম আছে। যেমন জপ করতে হবে, ধ্যান করতে হবে, এইভাবে পুজো করতে হবে, এতবার জপ করতে হবে, বা এইরকম জীবনচর্যাটা ঠিক এইরকম হবে, এরকম একটা স্পষ্ট নির্দেশ থাকে। কিন্তু মা শ্রী অরবিন্দের পূর্ণযোগের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে এরকম কোন নির্দেশ আমরা পাই না। আমরা যদি শ্রী অরবিন্দের একটা লেখা থেকে একটুখানি বুঝবার চেষ্টা করি, তাতে আমরা দেখি যে শ্রী অরবিন্দ বলছেন যে টিপিক্যাল যোগ বা পূর্ণ যোগ যেন চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, চারটে পিলার, তার উপরে যেন ইন্টিগ্রাল যোগ দাঁড়িয়ে আছে। চারটে পিলার কি? প্রথমটা হচ্ছে কমপ্লিট গড রিয়েলাইজেশন, পূর্ণ দিব্য উপলব্ধি। এটা একেবারে চূড়ান্ত, মানে সব থেকে উঁচুর কথা, পূর্ণ দিব্য উপলব্ধি। তার ঠিক পরের যে পিলারটা, সেই পিলারটা বলছেন কমপ্লিট সেলফ রিয়েলাইজেশন, পূর্ণ আত্ম উপলব্ধি। তৃতীয় যে পিলারটা, সেইটিকে বলছেন কমপ্লিট ফুলফিলমেন্ট অফ দি বিইং অ্যান্ড কনসিয়াসনেস, অস্তিত্ব এবং চেতনার পূর্ণতা, সার্বিক পূর্ণতা, অস্তিত্ব এবং চেতনার সার্বিক পূর্ণতা। এবং চতুর্থ যেটি, সেটি হচ্ছে প্রকৃতির রূপান্তর। তো এই যে চারটে পিলার, যে চারটে পিলারের উপরে পূর্ণযোগ দাঁড়িয়ে আছে, বা যে চারটে এলিমেন্ট নিয়ে পূর্ণযোগ গঠিত, আমরা যদি নিচে থেকে যাই, অর্থাৎ একেবারে আমাদের বাস্তব স্তর থেকে উঠবার চেষ্টা করি, তাহলে দেখবো একেবারে প্রথমে আসছে প্রকৃতির রূপান্তর।
অর্থাৎ যে প্রকৃতি নিয়ে আমরা পৃথিবীতে এসেছি সেই প্রকৃতির রূপান্তর ঘটাতে হবে, যাতে আমরা ভগবানের যে সত্তা তাকে আমাদের চেতনার ভিতরে তাকে নামিয়ে আনতে পারি। তো প্রথম হলো প্রকৃতির রূপান্তর, দ্বিতীয় হচ্ছে অস্তিত্ব এবং চেতনার সার্বিক পূর্ণতা, তৃতীয় যদি বলি সেটা হচ্ছে আত্ম উপলব্ধি, এবং চতুর্থ হচ্ছে দিব্য উপলব্ধি। শ্রী অরবিন্দ বলছেন যেহেতু প্রত্যেকটি এলিমেন্ট বা প্রত্যেকটি স্তম্ভের ক্ষেত্রে একটা ইন্টিগ্রাল ব্যাপার আছে, পূর্ণতার ব্যাপার রয়েছে, অর্থাৎ কোনোটাই কোনো একটা বিশেষ উদ্দেশ্য বা কোনো একটা বিশেষ মুহূর্তের জন্য নয়, একটা সার্বিক দৃষ্টিভঙ্গি প্রত্যেকটার বিশেষ অঙ্গ। সেই জন্য যে পথে আমরা এই পূর্ণযোগের দিকে এগোবো সেই পথের প্রত্যেকটা বিষয়ও পূর্ণ হতে হবে, সার্বিক হতে হবে, কমপ্লিট বা ইন্টিগ্রাল হতে হবে। তাহলে যে পথে আমরা এগোবো সেটাও ইন্টিগ্রাল হয়ে ওঠার একটা প্রয়োজনীয়তা রয়েছে। সব শেষে তিনি বলছেন যে পদ্ধতিতে চলে এই পূর্ণতা আসবে সেই পদ্ধতিকে এক কথায় বলা যেতে পারে পারফেকশন বা সংশুদ্ধি। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সংশুদ্ধি প্রতিষ্ঠিত করব, পারফেকশন প্রতিষ্ঠিত করব। বলছেন অস্তিত্বের এবং প্রকৃতির সকল পথ ও স্পন্দন এর অভিমুখ উন্মুক্তি এবং নিবেদন হতে হবে যাকে আমরা চাইছি, যাকে আমরা উপলব্ধি করতে চাইছি তার প্রতি। আমরা এইখানে যেন প্রসেস বা পদ্ধতির একটা আভাস মাত্র পাই। সেটা কিরকম না, আমাদের এই যে অস্তিত্ব, যেভাবে আমরা বেঁচে আছি, যে কাজগুলো করছি আমরা প্রত্যেকদিন, সেই কাজগুলোর ভেতরে যে প্রেরণা এবং সেই কাজগুলোর অভিমুখ, অর্থাৎ কাজগুলো যে উদ্দেশ্যে করা, এই দুটোই একেবারে পুরোপুরি ভগবানের দিকে উন্মুক্ত করে দিতে হবে। এইটা যেন শ্রী অরবিন্দ আমাদের একটা স্পর্শ দিচ্ছেন, একটা যেন ছুঁয়ে দিচ্ছেন আমাদের এইটা সম্পর্কে। যুগলদা তার বইতে ইন্ট্রোডাকশনে বলছেন যে প্রথম শ্রী অরবিন্দের কাছ থেকে আমি যখন এই বিষয়টি জানতে পারলাম, বা শ্রী অরবিন্দের লেখা পড়ে আমি এই বিষয়টি প্রথম যখন জানতে পারি, তখন তিনি এখানে, তখন আশ্রম যাননি। তখন আমার ভেতরে একটা প্রশ্ন জেগেছিল যে সারাদিনের প্রত্যেকটি কাজকে যদি ভগবত অভিমুখী করে তুলতে হয়, তাহলে আমাকে প্রত্যেকটি কাজের প্রতি আলাদা আলাদা করে নজর রাখতে হবে। যে কোনো ট্রিভিয়াল কাজ, সাধারণ কাজ, মানে একেবারে ছোটখাটো দিনের কাজ, সেগুলোর প্রতিও কি নজর রাখতে হবে, এই প্রশ্ন আমার ভেতরে জাগবে। তো তখন তো যোগাযোগ, মানে নলিনীদার সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ। বলছেন নলিনীদাকে চিঠি লেখার পর নলিনীদা মাকে দিয়ে যে উত্তর আমার কাছে পাঠিয়েছিলেন, তাতে এই কথা স্পষ্ট যে এই যুগে আসতে গেলে খুব সামান্য ছোটখাটো ব্যাপার সম্পর্কে সচেতন হতে হবে, এবং সেই ব্যাপারগুলো মায়ের কাছে নিবেদন করতে হবে। আমরা মায়ের একটা খুব সচরাচর রীতি পাই, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যখন দাঁত ব্রাশ করছো, মনে করলে যে তোমার সঙ্গে আমিও দাঁত ব্রাশ করছি, অর্থাৎ মাও যেন আমার সঙ্গে দাঁত ব্রাশ করছে। এবং সাইমালটেনিয়াসলি আমাদের মনে রাখতে হয় শ্রী অরবিন্দের সেই বিখ্যাত কথা, যেখানে তিনি বলছেন যে যে কোনো কাজই আমরা করি না কেন এমন ভাবে করতে হবে যে মা আমাদের দেখছেন। যখনই আমার চেতনায় মা আমাদের এই কাজটি দেখছেন, এই ভাব নিয়ে আমি কাজটি করব, তখনই আমাদের কাজ ক্রমশ মায়ের অভিমুখী বা ভগবত অভিমুখী হয়ে উঠবে। তো প্রথম যে বিষয়টির ক্ষেত্রে এই পদ্ধতির কথা মনে এসেছিল, সেটি হচ্ছে শ্রী অরবিন্দের এই লেখাটি। এটি হচ্ছে সিনথেসিস অফ ট্রুথ থেকে নেওয়া। এখানে যুগলদা বলছেন যে আমার যেন মনে হলো যে শ্রী অরবিন্দ একটা পথ আমাদের দেখাতে চাইছেন। দ্বিতীয় যে কোটেশনটা
সাহায্য আমাদের যুগলদা নিতে বলছেন, সেটিও সিনথেসিস অফ যোগ থেকে শ্রী অরবিন্দের আরেকটি অংশ, এটিও খুব গুরুত্বপূর্ণ। বলছেন দ্য মেথডস অফ দি ইন্টিগ্রাল যোগা মাস্ট বি মেইনলি স্পিরিচুয়াল। এই কথাটার ভেতরে একটা যেন খটকা লাগে আমাদের, যে আচ্ছা যে কোনো যোগেরই যে মেথড গুলো সেগুলো তো স্পিরিচুয়ালি হওয়ার কথা, কিন্তু আমরা যদি একটু তরিয়ে ভেবে দেখি, মেথড এই যে পদ্ধতি, এটা তার ভেতরে বা তার মধ্যেকার যে সেন্ট্রাল ড্রাইভ, সেটার ভেতরে হয়তো স্পিরিচুয়ালিটি থাকে, কিন্তু সেটা যতই ব্যক্তি মানুষের অভ্যাসের ভেতর চলে আসে, তত প্রথমে সেটা একটা রিলিজিয়াস রাইটে পরিণত হয়, যেন একটা ধর্মীয় অভ্যাসে পরিণত হয়, ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়, এবং তারপরে সেটা আবার আরেকটু কিছুদিন যাওয়ার পরে সেটা নিতান্তই একটা ফিজিক্যাল প্র্যাকটিসের মধ্যে চলে আসে। যেমন আমরা দেখেছি ওই মালা জপ করতে নানান সাধারণ কথাবার্তাও মানুষ বলছে, অথচ হাতটা চলছে, ভেতরে ভেতরে জপ হচ্ছে ওরা বলে। তো এইরকম অর্থাৎ একটা রিলিজিয়াস রাইট, এবং তারপরে এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়। এই যে একটা ক্রমশ অভ্যাসে চলে আসা, এখানে যে ব্যাপারটা আস্তে আস্তে আড়ালে চলে যায়, সেটা হচ্ছে স্পিরিচুয়ালি। সেই জন্য শ্রী অরবিন্দ প্রথমেই বলছেন methods of integral yoga must be mainly spiritual and dependence on physical methods of fixed psychic or psychophysical processes on a large scale would be the substitution of a lower for a higher action. একদম খুব পরিষ্কার বলে দিচ্ছেন। কি বলছেন? বলছেন যে ডিপেন্ডেন্স অন ফিজিক্যাল মেথডস। ফিজিক্যাল মেথডস মানে এতবার শ্বাস প্রশ্বাস নিতে হবে, এরকম ভাবে বসতে হবে, এই আসনগুলো প্রত্যেকদিন করতে হবে, এই যে ফিজিক্যাল প্র্যাকটিস গুলো, এইগুলোর উপরে কেউ নির্ভর যদি করেন, অথবা সাইকোফিজিক্যাল প্রসেসেস, ধ্যান করতে হবে, সেই দুই ভ্রুর মাঝখানে সমস্ত চেতনাটিকে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে ভিতরে যেন একটা আলো দেখতে পাওয়া যায়, এই যে সব যেগুলোকে বলা যায় সাইকোফিজিক্যাল প্রসেসেস, এইগুলোর উপরে যদি নির্ভর কেউ করে, বিশেষত ইন্টিগ্রাল যোগের ক্ষেত্রে, তাহলে শ্রী অরবিন্দ বলছেন সেটা হয়ে দাঁড়াবে সাবস্টিটিউশন অফ আ লোয়ার ফর আ হায়ার অ্যাকশন। একটা উচ্চতর ক্রিয়াশীলতার জায়গায় একটা নিম্নতর ক্রিয়া দিয়ে যেন সেটাকে আমরা পেতে চাইছি, এইরকম একটা ব্যাপার হবে। অর্থাৎ সেখানে একটা উচ্চতর চেতনাগত উত্তরণের বদলে একটা নিম্নতর অভ্যাসগত পৌনঃপুনিকতা যেন প্রতিষ্ঠিত হয়। এইটি শ্রী অরবিন্দের কথা বলছেন যে আমরা যখন এইটা পড়লাম, আমি যখন এই বিষয়টা পড়লাম, তখন আমার মনের মধ্যে ওই সন্দেহটা এলো যে তাহলে কি আমাদের এতটা পরম্পরার ভেতরে স্পিরিচুয়ালিটি নেই, স্পিরিচুয়ালিটি ছিল না? তো তার উত্তরে যে উত্তরটি আছে সেটিও ভারী চমৎকার। সেখানে মা বলবেন যে নিঃসন্দেহে যে প্র্যাকটিস গুলোর ভেতর দিয়ে আমাদের পরম্পরাগত যে ধর্ম সাধনা বা অধ্যাত্ম সাধনার যে অভ্যাসগুলো রয়েছে, তার ভেতরে নিশ্চয়ই স্পিরিচুয়ালিটি ছিল, কিন্তু নিয়মিত এই জীবনের সঙ্গে যুক্ত থাকতে থাকতে অভিমুখটা বদলে গেছে। ওই যে আমরা আগের কোডটা করেছিল যে উন্মুক্তি এবং অভিমুখ, এই দুটিকেই ভগবানের দিকে রাখতে হবে, সেই অভিমুখটা ক্রমশ বদলে গেছে। বদলে গিয়ে একটা ডিভাইন ওরিয়েন্টেশন থেকে একটা আর্থলি ওরিয়েন্টেশনের দিকে যেন চলে এসেছে মানুষের অজান্তে। তো এটি গেল দ্বিতীয় যে কোর্স যার উপরে যুগলদা ডিপেন্ড করেছে।
তৃতীয় এবং শেষ যে অংশটি, মানে শেষ যে কোটেশনটি, সেটি হচ্ছে মায়ের। মায়ের এই কোটেশনটি যুগলদা বলছেন এটির সাহায্য আমরা যখন নিই তখন আমাদের কাছে পুরো ব্যাপারটা ভীষণ পরিষ্কার হয়ে যায়। মা কি বলছেন? মা বলছেন যে পূর্ণযোগের উদ্দেশ্য, যে জীবনে আমরা আছি, এই জীবনটা আমরা চাইছি। প্রথম কথা মায়ের, যে জীবনে আমরা আছি এই জীবনটা আমরা চাইছি না। তার মানে কি, আমাদের এই দৈনন্দিন যে জীবন, সকাল থেকে রাত্রি পর্যন্ত এইভাবে যে আমরা চাপিত যে আমাদের জীবন, একে ছেড়ে চলে যেতে হবে না। মা খুব স্পষ্ট করে দিয়েছেন এই জীবনের কোন কোন জায়গাগুলোকে আমরা চাইছি না, বা উল্টো দিক থেকে বলতে গেলে কোন কোন বিষয়গুলোকে ধরে এই জীবনটা তৈরি করে আমরা মেনে নিয়েছি। কি কি বলছেন মা এখানে? মা বলছেন মিথ্যা এবং অজ্ঞানতা, এটা আমরা চাইছি না। দ্বিতীয় বলছেন তত্ত্ব এবং নিশ্চেতনা, এটা আমরা চাইছি না। তৃতীয় বলছেন বিশৃঙ্খলা এবং অসদিচ্ছা, এটা আমরা চাইছি। এই যে three sets of characteristics, যেটার উপরে ভিত্তি করে আমরা আমাদের এই জীবনটাকে তৈরি করেছি। দেখুন খুব স্পষ্ট, মিথ্যা এবং অজ্ঞানতা। আমরা যে জীবনে বাস করছি এই জীবনের প্রতি মুহূর্তে মিথ্যা এবং অজ্ঞানতাকে ধরে আমরা এগোবার চেষ্টা করছি। কিরকম না, একটা কতগুলো সেট অফ হ্যাবিটস আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে, কতগুলো অভ্যাসের বিভঙ্গ তৈরি হয়ে গেছে। যে বিভঙ্গগুলোর সঙ্গে যা যা মিলে যাচ্ছে তাদের আমরা একটা ক্যাটেগরিতে ফেলছি, যা যা মিলছে না তাদের আমরা অন্য একটা ক্যাটেগরিতে ফেলছি। এই যে আমার অভ্যাসের সঙ্গে যা মিলল না তাকে একটা অন্য ক্যাটেগরিতে ফেলে দেওয়া, বা বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় খরচ। কারণ আমাদের যদি পূর্ণতার দিকে দেখতে হয় তাহলে যাকে আমরা আমাদের সমর্থনযোগ্য মনে করছি তাকেও যেমন দেখতে হবে, যাকে আমাদের অসমর্থনযোগ্য মনে হচ্ছে তাকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, তবেই আমরা ইন্টিগ্রালিজমে পৌঁছবো। তো এইটা হচ্ছে পার্থক্য। এইটা হচ্ছে প্রথম বিষয় যা দিয়ে আমরা আমাদের এই জীবনকে চিহ্নিত করেছি। তো তাদের প্রথম হচ্ছে মিথ্যা এবং অজ্ঞানতা, দ্বিতীয় হচ্ছে কষ্ট এবং নিশ্চেতনা। আমরা যখনই আমাদের এই জীবনটার কথা ভাবি তখনই আমাদের মনে হয় যে এই জীবনটার মধ্যে শুধু কষ্টই হচ্ছে, প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতাকে ঠেলে ঠেলে করছে। সুতরাং এটা আমাদের কষ্টেরই জীবন। জীবন মানেই একটা যেন কষ্টের অভিজ্ঞতা নিয়ে নিয়ে এগোনো, একটু একটু করে তাকে অতিক্রম করছি, আবার নতুন কষ্ট আসছে। দ্বিতীয় হচ্ছে নিশ্চেতনা, অর্থাৎ ইনকনসিয়েন্স, যেটা আমরা অজ্ঞতার দিতে পারছি, যেটা সম্পর্কে আমরা অবহিত হতে পারছি না। তাহলে সেকেন্ড যে সেট আমাদের জীবনের সম্পর্কে, সেটি হচ্ছে কষ্ট এবং নিশ্চেতনা। তৃতীয় হচ্ছে ডিসঅর্ডার এন্ড ইলবিল, বিশৃঙ্খলা এবং নগর্থক ইচ্ছা, অসদ ইচ্ছা। বলছেন এই তিনটে বিষয়কে, এই তিনটে সেট অফ অ্যাসপেক্টসকে আমরা চাইছি না আমাদের জীবনে। তারপর বলছেন শ্রী অরবিন্দ আমাদের ভেতরে এসেছেন এই কথা জানাবার জন্য যে এই পৃথিবীকে ত্যাগ করে যাওয়ার প্রয়োজন নেই, এই জীবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ আমরা এই জীবন চাইছি না, তার মানে আমরা একটা নতুন জীবন চাইছি। সেই নতুন জীবন পাওয়ার জন্য এই জীবন থেকে বেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে কিসের প্রয়োজন আছে? বুঝছেন, আমরা এমনকি যদি ভগবানের সঙ্গেও মিলিত হতে চাই তাহলেও এই জীবনকে ত্যাগ করতে হবে না। তিনি সমস্ত কিছুর মধ্যে রয়েছে, তিনি সর্বত্র রয়েছে, সব জায়গাতে এবং সমস্ত কিছুর মধ্যে তিনি রয়েছে। এটা আমাদের বুঝতে গেলে এই জীবনে আমাদের সেই পরিশ্রমটা করতে হবে যেটা আমরা করছি না বলে জীবনটা আমাদের কাছে এইরকম একটা বলে মনে হচ্ছে। অর্থাৎ জীবনটা এইভাবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে এই জন্য
যে ভিতরে যে ভগবান আছেন সেই সত্যি পৌঁছতে গেলে যে পরিশ্রম করা দরকার সেই পরিশ্রমটা আমরা করছি না। মা বলছেন পূর্ণযোগ হচ্ছে সেই পরিশ্রমটা যা আমাদের, যার ভেতর দিয়ে গেলে আমরা এই জীবনের মধ্যেই ভগবানকে আবিষ্কার করতে পারবো এবং তখনই এই জীবনটা রূপান্তরিত হবে। যুগতা বলছেন মায়ের পরের অংশটি, শুধুমাত্র আন্তরিক অভিপ্সাদ দ্বারা আমাদের জীবনের ভেতরে একটা রুদ্ধ দ্বারকে আমরা উন্মুক্ত করতে পারি, যে দরজার আড়ালে ভগবান বসে আছেন, এবং যেই সেই দ্বারটি উন্মুক্ত হবে সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ হবে। যোগদা বলছেন, আমি যখন মায়ের এই কথাটি বললাম তখন আমার মনে হলো যে এত সহজ এবং এত প্রত্যক্ষ একটি বিষয়কে আমাদের সামনে এইভাবে এনে দিতে আমি আজ অব্দি কাউকে দেখি। যোগদা বলছেন যে মায়ের এই কথাটি পড়ার পরে আমি এ বিষয়ে নিশ্চিত হলাম যে পূর্ণযোগের উদ্দেশ্য এবং তাতে পদক্ষেপ দুটোই অত্যন্ত সহজ এবং আমাদের অত্যন্ত কাছের বিষয়। এই কথাটি তার মনে হয়েছে। পরবর্তীকালে সমস্যার জায়গাগুলো পরে আসছে। আমি বলতে চাইছি যে এই তিনটি কোটেশন যুগলদা বইয়ের শুরুতে আমাদের সামনে উপস্থাপিত করছেন, যার থেকে আমরা খুব স্পষ্টভাবে পূর্ণযোগ এবং তাদের পদক্ষেপের বিষয়টি জানতে পারি। এরপরে আমরা শ্রী অরবিন্দের মা গ্রন্থের একেবারে প্রথম বাক্যটি প্রতি মনোনিবেশ করব। সেখানে বলা হচ্ছে যে আমাদের জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূর্ণ করবার জন্য দুটো শক্তির প্রয়োজন। দুটো শক্তি যৌথভাবে সেই লক্ষ্যের দিকে আমাদের নিয়ে যায়, এটা আমরা দেখেছি। একটা হচ্ছে fixed and unfailing aspiration that calls from below. দ্বিতীয় হচ্ছে a supreme grace from above that answers. একটি আস্পৃহা, আস্পৃহা কিরকম? ফিক্সড এন্ড আনফেইলিং, স্থির ধ্রুব আস্পৃহা, এবং আনফেইলিং, কখনোই সেটা বন্ধ হয়ে যাচ্ছে না, ফেইল করছে না, এইরকম একটি আস্পৃহা। সেই রবীন্দ্রনাথের গানে আছে না, একটি চাওয়া ভিতর হতে ফুটকে তোমার দূর আলোতে। একেবারে ভেতর থেকে একটা সোজা উঠে আসা আস্পৃহা, যেন একটা অগ্নিশিখার মতো এইটি। আর দ্বিতীয় হচ্ছে supreme grace from above that answers, একটা পরম করুণা যা ঊর্ধ্ব থেকে ওই নিচের অভিশাপ হিসেবে নেমে আসে। এই দুটো শক্তির কথা শ্রী অরবিন্দ বলছেন। যুগলদা এখানে বলছেন নিম্ন থেকে এই যে আস্পৃহা উঠে আসছে, এর উৎসটা কি? এর উৎসটা হচ্ছে আমাদের চৈত্য পুরুষ, আমাদের সাইকিক। আমাদের সাইকিক থেকে আস্পৃহা। সুতরাং প্রথম কাজ হচ্ছে আমাদের পূর্ণযোগের পথে প্রথম কাজ হচ্ছে to allow the aspiration emerge from the psyche. এক, দুই বলছেন মধ্য থেকে যে করুণার অবতরণ ঘটছে, এই করুণা কার কাছ থেকে আসছে? যুগলদাস একেবারে স্পেসিফিক্যালি বলছেন from the divine mother, দিব্য মাতৃশক্তির কাছ থেকে এই করুণা আমাদের কাছে পৌঁছচ্ছে। সুতরাং আমাদের চৈত্য পুরুষ থেকে উত্থিত আস্পৃহা এবং মায়ের কাছ থেকে পাওয়া করুণা, এই দুটি হচ্ছে আমাদের পূর্ণযোগের মধ্যে এগিয়ে যাওয়ার দুটো সব থেকে বড় ফ্যাক্টর, সব থেকে বড় সহায়। বলছেন পূর্ণযোগ মানব প্রকৃতির ওপরে নিয়ন্ত্রণ এবং এর রূপান্তরণের প্রয়াসে প্রকৃতির নিজস্ব শক্তিকে কাজে লাগায় না। আমাদের যে মানব প্রকৃতি, তাকে তো আমাদের রূপান্তরিত করতে হবে এবং তার আগে তার উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে হবে।
মানব প্রকৃতির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং তার রূপান্তরের জন্য আমরা বলি আমাদের নিজস্ব শক্তি রয়েছে, উইল ফোর্স রয়েছে, আমাদের নিজেদের ইচ্ছা শক্তি আছে, সেটা দিয়ে আমরা করতে পারি, কাজ করতে পারি, এই লক্ষ্যে আমরা এগোতে পারি তার সাহায্যে। বলছেন না, অন্যযোগ doesn't allow my own human force to act upon my nature, অর্থাৎ আমার প্রকৃতির উপরে এটি কাজ করতে অ্যালাউ করে। তাহলে কাকে অ্যালাউ করবে? চৈত্য পুরুষের ক্রিয়াশীলতাকে উদ্বোধিত করে, তার সাহায্য গ্রহণের দিকে বেশি আগ্রহী, অর্থাৎ আমার সাইকিকের ভেতর থেকে সেই শক্তিকে কাজে লাগাতে বেশি আগ্রহী। খুব কঠিন কথা, আমরা প্রথমত সাইকিক চিনতেই পারি না, তাহলে সাইকিকের ভেতর থেকে আসা শক্তিকে কাজে লাগাবো কিভাবে? এর উত্তরে খুব পরিষ্কার দুটি কথা বলছি। বলছেন এতে দুভাবে, মানে এই কাজটা দুভাবে করা যায়, দুটো স্তরে। ফার্স্ট স্টেপ হচ্ছে মানুষের দেহ প্রাণ মনের যে গঠন, তার উপরে চৈত্য পুরুষের প্রভাব যাতে পড়ে সেইটা দেখা। বলছেন দেহ প্রাণ মনের দিকে আমরা যখন তাকাই, আমরা দেখবো তার উপরে একে অপরের প্রভাব ফেলে সবসময়। প্রাণসত্তা সবথেকে শক্তিশালী বিষয় আমাদের মধ্যে, তা প্রতি মুহূর্তে আমাদের দেহ এবং মনকে পরিচালিত করছে। কিভাবে না, তার যত কামনা বাসনা সেগুলোকে সে জাস্টিফাই করছে মনের জাজমেন্টের সাহায্যে। তাহলে মন ওই যে আমাদের প্রাণ সত্তা, তার যে ডিজায়ার, সেই অনুসারে যুক্তিটা তৈরি করে দিচ্ছে, আর সেই যুক্তিটার উপরে নির্ভর করে আমাদের বডি কাজ করছে টুয়ার্ডস দ্যাট এন্ড, অর্থাৎ সেই দিকে আমাদের এই বডি মাইন্ড কমপ্লেক্সকে নিয়ে যাচ্ছে। দুর্গা বলছে যে কোনো কাজকে আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, তাহলে দেখবো এই দিকে সেই কাজটি এগোচ্ছে। এই জায়গা থেকে আমাদের অ্যালাউ করতে হবে যাতে মন, প্রাণ বা দেহ কোনোটাই প্রিপন্ডারেট না করে। যেটা যেমন আমি প্রাণের কথা বললাম, তেমনি মনের দিক থেকেও এইরকম প্রভাব প্রাণ এবং দেহের উপরে পড়ছে, এটা আমরা দেখতে পাই। যখন আমাদের মধ্যে যুক্তিবোধ খুব প্রবল থাকে, তখন তাই আমাদের ওই সাইকোসোম্যাটিক কমপ্লেক্সকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক তেমনি যখন দেহের প্রভাব সব থেকে বেশি, দেহের প্রভাব মানে জড়ত্বের প্রভাব সব থেকে বেশি, সে তখন আমাদের পুরো অস্তিত্বটাকেই একটা জড়ত্বের মধ্যে এনে দেয়। তো এই যে একে অপরের উপরে প্রভাব বিস্তার করে আমাদের জীবন পরিচালনা করছে, এই তিনটি প্রভাবকেই আমাদের অস্তিত্বের উপর থেকে সরিয়ে আনতে হবে কনসাস, সচেতন ভাবে। এরকম এখানে মায়ের একটা খুব পরিষ্কার উপায় আছে। মা বলছেন যখনই তোমার একটা কাজ হয়ে যাওয়ার পরে কোন সত্তার প্রভাবে সেই কাজটি হলো সেটি দেখবার চেষ্টা করবে, তখন দেখবে ক্লিয়ারলি সেটা তোমার সামনে ভেসে উঠছে। অর্থাৎ কোন সত্তার প্রভাবে এই কাজটা হয়েছে সেটা তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি কি করো, তুমি ওই কাজটা হয়ে যাওয়ার পরেও ওটাকে জাস্টিফাই করবার চেষ্টা করো, কোন একটা নিরপেক্ষ দৃষ্টিতে না দেখে। মা বলছেন তুমি ওই কাজটা এবং যে প্রেরণায় কাজটা হয়েছে তার দিকে সরাসরি তাকাও। যখনই তার দিকে সরাসরি তাকাবে, তখনই দেখবে সেটা তোমার কাছে এক্সপ্লেইন করে দিচ্ছে যে এক্স্যাক্টলি কোন প্রভাবটা সেই কাজটাকে করতে বাধ্য করেছে। যখনই সেইটা হবে, তখন দেখা যাবে আস্তে আস্তে এই প্রভাবগুলো থেকে সেটা বেরিয়ে আসছে। এটা চাইছে যে ভিতরে, মানে এই আমাদের অস্তিত্ব চাইছে যে ভিতরের কোন একটা প্রভাব যাতে তার উপরে পড়ে, যেগুলো এই দেহ প্রাণ মনের দ্বারা আবদ্ধ নয়। তো তাহলে প্রথম কথা বলছেন তিনি যে দেহ প্রাণ মনের গঠনের উপরে চৈত্য পুরুষের প্রভাব পড়তে দিয়ে the moment I withdraw the influence of mind, life and body, the psychic
will start influencing our existence, our being, আমাদের অস্তিত্বের উপর সাইকিক তার ইনফ্লুয়েন্স ফেলবার চেষ্টা করবে। এটা দীর্ঘ পথ, কিন্তু এইটি হচ্ছে একমাত্র পথ। এটা গেল এক। দ্বিতীয়ত, চৈত্য পুরুষের উদ্ভব এবং সমগ্র মানব বৃত্তির ওপরে তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অ্যালাউ করতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের সাইকিকের প্রভাবটা আমাদের এই পুরো চেতনার উপরে তার প্রভাবটাকে অ্যালাউ করতে হবে। বলছেন এই যে সাইকিকের উদ্ভব অর্থাৎ ইমার্জেন্স অফ দ্য সাইকিক, এইটা ঘটানোর জন্য সব থেকে সহজ হচ্ছে টু টেক দি হেল্প অফ দি মাদার, অর্থাৎ মায়ের কাছে প্রে করা, যাতে আমাদের সাইকিক ওপেনিং হয় এবং এমার্জেন্স অফ দি সাইকিক ঘটে। বলছেন মায়ের শক্তির দিকে নিজেকে উন্মুক্ত করে ধরতে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করতে দিব্য মাতৃশক্তি আমাদের অস্তিত্বের প্রত্যেকটি স্তরে কার্যকরী হবে। দিব্য মাতৃশক্তি আমাদের অস্তিত্বের প্রত্যেকটি স্তরে কার্যকরী হবেন এবং তিনি ওই যে যাকে বলা হচ্ছে ইমার্জেন্স অফ দি সাইকিক এবং কন্ট্রোল অফ দি সাইকিক অন ইচ অ্যান্ড এভরি পার্ট অফ আওয়ার কনসিয়াসনেস, সেইটি তিনিই ঘটিয়ে তুলবেন। সুতরাং আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে মায়ের দিকে, মায়ের শক্তির দিকে নিজেকে উন্মুক্ত করা এবং তার সহায়তা নিয়ে একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। তো এইটি হচ্ছে মোটামুটি ভাবে আমরা যদি তত্ত্বগত দিক থেকে যে পদ্ধতির কথা তিনি আলোচনা করতে যাচ্ছেন, তার তত্ত্বগত দিক থেকে এটি হচ্ছে ব্যাখ্যা। যুগলদার কাছ থেকে মানে অ্যাজ ইন্ট্রোডাকশন এটা তিনি দিচ্ছেন। এরপরে খুব স্পষ্ট ভাবে তিনি আমাদের কতগুলো স্টেপস বলছেন। 11 বেসিক অ্যাটিটিউডস, 11টা অত্যন্ত বেসিক অ্যাটিটিউড, অত্যন্ত বেসিক দৃষ্টিভঙ্গি, যেভাবে আমরা আমাদের জীবনকে বা আমাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারি, সেরকম 11টা প্র্যাকটিসের কথা বলছেন, যে প্র্যাকটিসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এক এক করে সেই প্র্যাকটিসগুলি যেরকম ভাবে যুগলদা বলছেন সেইভাবে আলোচনা করবো। আজকে প্রথম প্র্যাকটিসটা আমরা দেখব। তিনি বলছেন যখন একজন মানুষ কোন একটা যাত্রা, কোন একটা অভিযানে নেমে পড়ে, একটা অ্যাডভেঞ্চারের মধ্যে নেমে পড়েছে, তখন দুটো জিনিস তার কাছে থাকে। একটা যাত্রাতে নেমেছি, যে যাত্রায় খুব বেশি কেউ তার আগে তার ফোর রানার নেই, আছেন কয়েকজন, তারা গেছেন বটে, কিন্তু বেশ অনেকে বেশি পথে চলে গিয়ে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন, এরকম কেউ নেই। এরকম থাকলে সেটা কি তার অভিযান হয় না, সেটা অনুসরণ হয়। কথা বলছেন এটা হলো মিউজিক্যাল যোগ, হচ্ছে একটা অভিযান, একটা ভয়েজ, একটা যেন অ্যাডভেঞ্চার। যে অ্যাডভেঞ্চারে আমরা নেমে পড়েছি মায়ের হাত ধরে। তো এইখানে যেতে গেলে আমাদের খুব স্পষ্ট করে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এর পথটা আমাদের খুব পরিষ্কার করে জেনে নিতে হবে। বলছেন he first provides himself with all the requisites of the path. পথটা জেনে এই পথে চলতে গেলে যা যা প্রয়োজন সেগুলোর সঙ্গে সেগুলোকে সে অ্যাকোয়ার করতে হবে। অর্থাৎ আমাকে যোগের পথে চলতে গেলে এই পথে যা যা প্রয়োজন সেগুলোকে অ্যাকোয়ার করতে হবে। যেমন আমার রাস্তাটা যদি মরুভূমির ভেতর দিয়ে হয়, তাহলে আমাকে কোথায় কোথায় জল পাওয়া যায় বা জলের স্টক খানিকটা সেগুলো নিয়ে নিতে হবে। আমাকে যদি খুব উঁচু পাহাড়ি পথে চলতে হয়, তাহলে আমাকে কিছু ড্রাই ফ্রুটস সঙ্গে রাখতে হবে, যাতে মাঝে মাঝে সেগুলো মুখে দিলে আমার ওই যাত্রাটা স্বচ্ছন্দ হয়। তো সেই জন্য বলছেন যে সেটি হচ্ছে প্রথম রিকুইজিট। When he sets out on his spiritual pilgrimage,
His ultimate goal is to be united with the divine consciousness and to turn oneself into a fit instrument of the divine's manifestation. He too must have to gather at the very outset the essential requisites. দুটো লক্ষ্য আমাদের, ভগবানকে পাওয়া, আর দ্বিতীয় হচ্ছে তার একটা ইনস্ট্রুমেন্ট হয়ে ওঠা, তার একটা যন্ত্রস্বরূপ হয়ে ওঠা। সুতরাং এই দুটো কাজের জন্য আমাদের এই প্র্যাকটিস গুলো ভীষণ প্রয়োজন। ফার্স্ট প্র্যাকটিস হলো an absolute love and devotion for the divine and his শক্তি। ভগবান এবং তার শক্তির জন্য, ভগবান এবং তার শক্তির প্রতি একটি ভালোবাসা এবং ভক্তি, দুটি কথা বলা হলো। একটি হচ্ছে লাভ, একটি হচ্ছে ডেভোশন। লাভ কখন? তখন আমি আমার সঙ্গে যাকে আমি ভালোবাসছি তার কোনো একটা জায়গায় আমি এবং সেই তত্ত্ব বা সেই মানুষটি বা সেই বিষয়টি একই প্ল্যাটফর্মে আছি। এরকম সেই গীতাতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, তখন এরা দুজনে সাকে বা সাক্ষু প্রিয়া প্রিয়ায়ার হাসি, অর্থাৎ যেন একই স্তরে রয়েছেন তারা। একজন বন্ধু আর একজন বন্ধুকে উপদেশ দিচ্ছে। এখানে একটা পরস্পরের ভেতরে ভালোবাসার বন্ধন রয়েছে। এখানেও ঠিক সেই রকম ভগবান এবং তার শক্তির সঙ্গে আমাদের একটা ভালোবাসার বন্ধন থাকে। এমন নয় যে তাকে আমরা ভয় করব, এমন নয় যে তাদের বা তাকে এবং তার শক্তিকে উদ্দেশ্য সাধনের অস্ত্র হিসেবেই আমরা নেব। এটি যেন আমাদের একেবারে প্রাণের জিনিস, আমাদের সঙ্গে তার একটা ভালোবাসার সম্পর্ক। দ্বিতীয়, and devotion, একই সঙ্গে তার প্রতি একটা শ্রদ্ধার ভাব আমাদের থাকবে। একদিকে তিনি যেমন আমাদের বন্ধু, আর একদিকে তিনি আমাদের শ্রদ্ধেয় বলে। ওই উদাহরণই বলা যায়, একেবারে শেষে তিনি যেমন বলছেন যে আমি তোমাকে এই যাদব, এই সাকেশু এইসব বলে মাঝে মাঝে যেরকম ডেকে ফেলেছি, তুমি আজ আমাকে তার জন্য ক্ষমা করো। মানে তার জন্য তখন মনে হচ্ছে যে এই মানুষটা এতক্ষণ পর্যন্ত একে আমার বন্ধুর মতো ভালোবেসেই যেন নিয়েছে। তার কাছ থেকে যে কথাগুলো আসছে সেগুলো যেন একেবারে আমার বন্ধুর কাছ থেকে শোনা কথাই মনে হচ্ছে, কোন গুরুকে উপদেশ দিচ্ছেন তা নয়। কিন্তু এখন যখন এগুলো রিয়েলাইজেশন হচ্ছে, তখন আমি দেখছি উত্তর দিয়ে আমার একটা উত্তরণ ঘটছে। তখন আমি বুঝতে পারছি যে আমার ওই বন্ধু হিসেবে যাকে অ্যাকসেপ্ট করেছি তিনি আমার থেকে অনেক চেতনাগত ভাবে উচ্চ স্তরে। তো তাই এখানেও সেই কথাই বলা হচ্ছে, একদিকে তিনি যেমন ভগবান এবং তার শক্তি যেমন আমাদের বন্ধু, আরেকদিকে তিনি আমাদের শ্রদ্ধেয়। We have to make the precious virtue the central feature of our nature and consciousness. Our love for the divine must possess a pure simplicity and a psychic rectitude. দুটো কথা, পিওর সিম্পলিসিটি মানে একেবারে সব থেকে সহজ ভাবে ভগবানকে আমরা অ্যাকসেপ্ট করি, সব থেকে সহজ ভাবে তার শক্তিকে আমরা অ্যাকসেপ্ট করব। কখনোই তাকে বিরাট কিছু বা আমাদের থেকে অনেক দূরের কিছু বলে ভাববো না। অর্থাৎ আমি যেহেতু তোমার সঙ্গে মিলিত হবার জন্য এই পথে পদক্ষেপ করেছি, অতএব তুমি তোমার সহায়তা আমি অত্যন্ত সহজভাবে গ্রহণ করি। এই যে একটা সহজ সম্পর্ক, জটিলতা বিহীন একটা সম্পর্ক, এইটি হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত সাইকিক রেক্টিটিউড, অর্থাৎ আমার যে চৈত্য পুরুষ, আমার যে একেবারে অন্তরতম সত্তা, ভগবত সত্তা, যিনি এই পৃথিবীর বিবর্তনের মধ্যে এসেছেন, সেই সত্তার দিয়ে আমি তাকে গ্রহণ করব। This love and devotion has to be utterly unconditional, not buttressed by any expectation in return.
বিনিময়ে আমি কিছু চাইছি। অর্থাৎ এমন নয় যে দেখো বাবা, তোমার এইটার উপরে আমি নির্ভর করছি, তুমি আমাকে এইখানে নিয়ে যাবে বলে আমি আমি তোমাকে সখা হিসেবে এবং প্রভু হিসেবে স্বীকার করবে, তুমি আমাকে নিয়ে যাও, এই কন্ডিশন নয়, এরকম কোন চুক্তির মধ্যে নয়। একেবারে ভালোবেসেই যেমন আমি এই পথে এসেছি, একেবারে ভালোবেসেই এবং কোন রকম শর্ত ছাড়াই আমি ভগবানকে গ্রহণ করছি। এর মধ্যে কোন রকম বাধ্যতা নেই, কোন রকম চুক্তি নেই। We can very easily save ourselves from numerous psychological difficulties and disasters, from various perils and deceptive quicksands of the path, if only we can make firm and constant and absolutely invariable our love and devotion and faith and trust in the Divine Mother and her love. এই পর্যন্ত বুঝতে আছে আপনারা শেষ করুন সম্পর্কে আপনারা করি। এই কঠিনতার ভেতর দিয়ে যেতে হবে, এটা একেবারে প্রথমেই বলে দিচ্ছেন। কেন না আমরা আমাদের জীবনকে বদলাতে চাইছি, রূপান্তরিত করতে চাইছি। যে জীবন তুলিয়ে দোয়েলে মানুষের সাথে তার হয় না দেখা বলেছেন। অর্থাৎ মনুষ্যতর প্রাণী যে জীবন বহন করে এসেছে, মানুষ তার থেকে একটা অন্য জীবনে পদক্ষেপ করেছে। সেই জন্য তরুলতা সহজেই তরুলতা, পশুপক্ষী সহজেই পশুপক্ষী, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। ঠিক তেমনি মানুষ এতদিন পর্যন্ত যে জীবন যাপন করে এসেছে, আমরা সেই জীবন চাইছি, আমরা চাইছি সেই জীবনের রূপান্তর। সুতরাং যখনই আমরা এই রূপান্তরিত একটা উদ্দেশ্যের পথে হাঁটবো, তখনই প্রতি মুহূর্তে নানান ধ্বংস, নানান প্রতিবন্ধকতা আমাদের কাছে আসবে। অথচ এই প্রতিবন্ধকতার ভেতর দিয়েই আমাদের এগোতে হবে। এক্ষেত্রে আমাদের সহায় কি হবে? স্পষ্ট বলছেন, সহায় হবে ডিভাইন মাদার, অর্থাৎ মাকে আমাদের সহায় করে তুলতে হবে। কিরকম ভাবে? firm and constant and absolutely invariable should be our love. দেখুন কতগুলো কথা বলি। দৃঢ়, কনস্ট্যান্ট, সময়ে মায়ের প্রতি ভালোবাসা চলে গেলে চলবে, যাই আসুক না কেন আমার জীবনে। একদম পরিষ্কার, আমরা যারা এই পথে রয়েছি তাদের একাধিক মানুষের জীবনের দিকে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখব তারা ভয়ঙ্কর কঠিন সময়েও কিভাবে মাকে করে রেখেছে। এদের জন্য খুব বড় বিরাট সাধু মহাত্মা, মানে যাদের সাধু মহাত্মা বলে আমরা ডেজিগনেট করেছি, তাদের কাছে দিতে হয় না। আপনি দেখবেন আমাদের এই বলয়ের ভেতরেই যারা বিচরণ করছেন, তাদের এক একটি জীবনের এক একটি মুহূর্ত যদি আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে সেই মুহূর্তে আমি যখন আমার কথা ভাবি, আমি কি ভয়ঙ্কর দোলাচলের মধ্যে পড়েছি, যখন তিনি একেবারে নিশ্চিত ভাবে শুধুমাত্র মাকে ধরে সেই কঠিন সময়টা পেরিয়েছেন। এইটা আমাদের কাছে একেবারে জাগ্রত উদাহরণ, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতায় বিভিন্ন সময় এটি আসে। তো প্রথম হচ্ছে ফার্মনেস, যাই আসুক না কেন মাকে আমি ছাড়বো না। দ্বিতীয় হচ্ছে কনস্ট্যান্সি, অর্থাৎ কোনো অবস্থাতে যেন মাকে ভুলে না যায়। এই রবীন্দ্রনাথের গানে আছে না, যেন ভুলে না যায় তোমার এটাই জীবনে মরণ। অর্থাৎ মাকে কোনো অবস্থাতে যেন আমাদের ভুল না হয়। তৃতীয় বলছে অ্যাবসলিউটলি ইনভ্যারিয়েবল, এইটা সব থেকে বড় জায়গা। অ্যাবসলিউটলি ইনভ্যারিয়েবল, কখনোই মাকে এমন ভাববো না যে হ্যাঁ মা যেমন আমাদের প্রতি ভীষণ রকম তার করুণা আছে, তেমনি আমাদের প্রতি ভয়ঙ্কর কঠোর, সেই জন্য তিনি আমাদের এরকম
কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে না। এই বিশ্বাস রাখলে চলবে না। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে যেহেতু মা মনে করেছে যে এইভাবে আমাদের এই পথ দিয়ে চালাতে হবে, তাই তিনি আমাদের এই পথে নিয়ে যাচ্ছেন। এটাও মায়ের করুণা যে আমাদের এই পথে বানিয়ে এসেছে। সুতরাং এই তিনটি দিক একটা ত্রিভুজের মতো, ফর্ম, কনস্ট্যান্ট এন্ড ইনভ্যারিয়েবল, সব সময় মানে একেবারে অনবচ্ছিন্ন, এবং 3 নম্বর হচ্ছে অ্যাবসলিউটলি ইনভ্যারিয়েবল। এতটুকু যেন সে জায়গা থেকে মায়ের স্থান যেন নড়ে চড়ে না যায়। শুড বি আওয়ার লাভ এন্ড ডিভোশন। আমাদের প্রেম এবং ভক্তি মায়ের প্রতি ঠিক এইরকম হতে হবে। And faith and trust in the divine mother. Faith and trust, দুটি কথা, faith এবং trust। ট্রাস্ট মানে কি? ট্রাস্ট মানে নির্ভরতা, অর্থাৎ আমি যে কোনো কাজে মায়ের উপরে নির্ভর করতে পারি। এমনকি আমাকে যদি একটা পাহাড়ের চূড়ান্ত উচ্চতা থেকে লাফ দিতে বলা হয়, আমি মায়ের উপরে নির্ভর করে লাফ দিতে পারি। প্রসঙ্গে আমার একটি একদম ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। আমার পরিচিত একটি অল্প বয়সী ছেলে, সে একবার ওই রক ক্লাইম্বিং করছে। তো হচ্ছে সান্দাকুতে একটা পার্টিকুলার পয়েন্টে পৌঁছে অসাধারণ এক সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো, যেই সূর্যাস্তটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসতে থাকে। ফলে ওই রাত্রে পথ হারিয়ে যাওয়া, ভীষণ রকম কাণ্ড সমস্ত হতে পারে। তা হচ্ছে ফিরে আসার উপায়টা কি? উপায়টা হচ্ছে, যে গাইড নিয়ে গিয়েছে সে বলেছে যে যে পথ দিয়ে ওই জায়গাটা উঠা যায়, আরেকটা পথ দিয়ে একদম দৌড়ে প্রায় ঝাঁপ দিয়ে নেমে আসতে হয়, বেশ খানিকটা বরফের মধ্যে পিছলে চলে আসতে হয়। ছেলেটি হচ্ছে উঠবার সময় উঠে গেছি, নামবার সময় প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছে যে যদি পিছলে পড়ে যায়, কারণ ওই ব্যাপারটা রয়েছে, অথচ এছাড়া নামবার কোনো উপায়। তো বলছে তখন আমি একমাত্র ভগবানের উপরে ভরসা করে ওখান থেকে লাভটা দিয়েছিলাম, এবং দেখলাম যে ঠিক যে পথ দিয়ে নেমে আসা, ওখান দিয়ে ওই 2 হাতে লাঠি দিয়ে ব্যালেন্স করতে করতে যেন স্কি করতে করতে নেমে আসা যায়। সেইভাবে সেই জায়গাটা থেকে নেমে আসতে পারলাম। এই যে ঝাঁপ দেওয়া, এই ঝাঁপ দেওয়ার সময় বলছেন, সেই সময় বলছে ছেলেটি, সেই সময় বলছে যে আমার ভেতরে আর কিচ্ছু নেই, আমি জানি আর কেউই আমাকে বাঁচাতে পারবে না, একমাত্র ভগবানকে ভরসা করে আমি ঝাঁপটি দিলাম। তো এই হচ্ছে ট্রাস্ট। আমি তার উপরে আস্থা, নিজেকে স্থাপন করতে পারি, যে কোনো অবস্থাতেই আমি তার উপরে নিজেকে স্থাপন করতে পারি। দিস ইজ ট্রাস্ট। আর ফেইথটা হচ্ছে মনের ভেতর থেকে আসে, অর্থাৎ যে কোনো ভাবনা, যে কোনো চিন্তা, চেতনাগত যে কোনো স্পন্দন, তার রেফারেন্স পয়েন্টে মা। এরকম মনে করুন, আমরা কোনো একটি বিষয়কে দেখেছি, সেই বিষয়টি আমার ভেতরে একটা চেতনার স্পন্দন দিয়েছে, একরকম ভাবে তার একটা বিচার চলছে যেন আমার ভেতরে। যেহেতু আমি মেন্টাল পার্সন, সেই জন্য আমার ভেতরে একটা বিচার চলবে, ভালো মন্দের বিচার, সুবিধে অসুবিধের বিচার, গ্রহণযোগ্য বর্জনীয় বিচার। এরকম বিচার সবসময় মাঝখানে একটা দাঁড়িয়ে থেকে এপাশে ওপাশে দুটো জিনিস রাখবে, একটাকে অ্যাকসেপ্ট করবে, একটাকে রিজেক্ট করবে, একটাকে প্লাস, একটা মাইনাস, এরকম একটা পজিটিভ, একটা নেগেটিভ, এরকম ভাবে বিচার চলে। কিন্তু রেফারেন্স পয়েন্টে, অর্থাৎ পজিটিভটাই আমরা ভাবছি, একটা জায়গা তো আছে যার উপরে নির্ভর করে আমরা পজিটিভিটি বা নেগেটিভিটিকে ঠিক করছি। সেই জায়গাটাতে যদি মাকে রাখা, সেই জায়গাটায় যদি নিশ্চিত ভাবে আমরা মাকে ধরে রাখতে পারি, দ্যাট ইজ ফেইথ। আমরা যেমন সাধারণ ক্ষেত্রে কি করি না, আমাদের ভ্যালিউসকে ফেইথ হিসেবে অ্যাকসেপ্ট করি, কিন্তু আমাদের মা এবং মায়ের শক্তিকে সেই ফেইথ হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে, যার উপরে নির্ভর করে আমরা আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রের স্পন্দনকে বিচার করবো বা স্পন্দনকে রিসিভ করবো, গ্রহণ করবো।
তার কাছ থেকে আসা একটি বিষয় হিসেবে। সুতরাং ট্রাস্ট অ্যান্ড ফেইথ অন দি ডিভাইন মাদার। তো এই হলো অ্যাবসলিউট লাভ এন্ড ডিভোশন ফর দি ডিভাইন অ্যান্ড ইস প্রথম পয়েন্টের মূল জায়গা। তো আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা এই হয়েছে এটা শেষ করে তারপরের অংশটাতে যাব। তো আগামী শনিবার আবার আমরা মিলিত হব। এখন যদি কারোর কোনো বক্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে সেটি করতে পারেন।